6টা স্কিম বলা, তো 6টার জন্য কি হবে, সেম ইনপুটের জন্য ড্র করতে হবে আর কি। ওকে, বোঝা গেছে এটা কি বললাম? আমি কি আবার বলবো যে প্রশ্নটা কি ধরনের থাকতে পারে? আচ্ছা, মনে হয় লাগবে না। সো এখানে দেখেন এনার্জির এল এর ক্ষেত্রে এখানে 0-র জন্য হাই ভোল্টেজ আর 1-এর জন্য হচ্ছে তারা মানে 0 না, নেগেটিভ ভোল্টেজ দিবে আর কি। ঠিক আছে, আবার 0-র জন্য হাই ভোল্টেজ আর 1-এর জন্য নেগেটিভ ভোল্টেজ। আর এনার্জির আইটা হচ্ছে আপনার ইনভার্সন। ইনভার্সন মানে কি, যদি ধরেন যে পরবর্তী বিট, ঠিক আছে, নেক্সট বিট যদি যদি আপনার কি হয়, 0 হয়, ধরেন এখানে আমার কি আছে, এই ফার্স্ট বিটটা হচ্ছে কি 0। ওকে, ঠিক আছে থাকুক। এর পরবর্তী বিট কি 1 না 0? এর পরবর্তী নেক্সট বিটটা হচ্ছে আপনার 1। 1 থাকলে আমি যে লেভেলে থাকবো লেভেলটা আমি চেঞ্জ করে দেবো। আর যদি তারপরে বিট যদি আপনার 0 থাকে তাহলে আমি আর লেভেল চেঞ্জ করবো না, ওই লেভেলেই চলতে থাকবো আর কি। যেমন এখানে কি হলো, এখানে একটু দেখি, প্রথমবার ফার্স্টটা চেক যেটা হচ্ছে 0, 0-র জন্য আমি স্টার্ট করলাম 0 দিয়ে। নেক্সট বিট কি, নেক্সট বিট হচ্ছে 1। সো যেহেতু 1, আমি 1 মানে কি বললাম, আমি লেভেল চেঞ্জ করলাম, যেহেতু 0-তে ছিলাম সুতরাং আমি নেগেটিভে চলে আসলাম, আগাতে থাকলাম। এরপরে বিট কি 0, 0 মানে আমি বলছি লেভেল চেঞ্জ করবো না, আবার সেম লেভেলে চললাম। তারপরের বিট কি 0, আবার সেম লেভেলে চললাম। এরপরের বিট কি 1, আমি লেভেল চেঞ্জ করলাম। তারপরের বিট কি 1, আবার লেভেল চেঞ্জ করলাম। এরপরে বিট 1, আবার লেভেল চেঞ্জ, এবং তারপরে যেহেতু 0, সো সেম লেভেল। এবং যেহেতু যেখানে লেভেল চেঞ্জ হচ্ছে না সেখানে আপনি দেখেন, সেখানে এখানে দেখেন একটু, সেখানে হচ্ছে আপনার এইভাবে রাউন্ড করে রাখতেছে, আর যেখানে লেভেল চেঞ্জ হচ্ছে সেগুলোকে আপনার মার্ক করে দিচ্ছে। আর এটার ব্যান্ডউইথটা কত? ব্যান্ডউইথ হচ্ছে যে আপনার ইনিশিয়ালি খুব হাই ব্যান্ডউইথ লাগতেছে এবং এরপরে যে একটা সে স্টেবল পর্যায়ে চলে আসতেছে আর কি। ঠিক আছে, এটা নিয়ে আমরা খুব বেশি কথা বলতে চাচ্ছি না, কারণ এটা নিয়ে কথা বলতে গেলে আমাদের ওই যে পুরনো গত চ্যাপ্টারে যে ব্যান্ডউইথ ছিল, বেস ব্যান্ড আর মডিউলেটেড ব্যান্ডউইথ, ওগুলো সবই লাগবে। তো এটা ধরেন যে আসলে হয়তো কুইজে ছোটখাটো একটু আসতে পারে যে এভারেজ আপনার ব্যান্ডউইথটা কত আর কত এরকম, যেটা আপনার ফাইনালে এই ধরনের কোনো কোশ্চেন হয়তো থাকবে না। ফাইনালে যদি কিছু থাকে তাহলে এটা অবশ্যই, এটা অবশ্যই মানে কি এটা মাস্ট, এই ধরনের কোশ্চেন থাকবেই, যে কনভার্সন টেকনিকটা দেখো আর কি, বিভিন্ন ধরনের স্কোরিং স্কিম। ওকে, আমি কি পোলার তার বলা দরকার আছে নাকি আরেকটা যাবো আর কি, কি বলেন? পোলার নিয়ে কি আর বলবো নাকি? স্যার এনার জেড এলটা কি ইনপুট থাকবে আমাদের? বুঝি নাই, কি বললেন, যে একটু জোরে বলেন, কথা খুবই আস্তে আসছে। স্যার এনার জেড এলটা কি ইনপুট থাকবে? ওটার থেকে আমরা এনার জেড আইটা জেনারেট করব। আচ্ছা, তো এটার আনসার কি হবে, কেউ কি বলতে পারবেন? এনআর জেডটা ইনপুট থাকবে কিনা? এটার আনসার কেউ কি বলতে পারবেন, যে যেটা বললো আর কি, নামটা নাম শোনা নাই। ইনপুটটা আমাদের কি থাকবে, এটা কি মানে বুঝতে পারছেন সবাই, ইনপুটটা কি থাকবে? মানে স্যার এটা রিসিভ দেওয়া থাকবে। করবো। হুম, জোরে বলেন, ইনপুটটা কি দেওয়া থাকবে, কথা বলে মাইক অফ করেন কেন? স্যার এটা কি মানে আমাদের রিসিভার এন্ডে আসবে এনার জেড এলটা? না না না, রিসিভার এন্ডে না, আপনার হচ্ছে, আমরা কি বলতে যাচ্ছি, আমরা বলতে যাচ্ছি যে বিষয়টা ছিল এরকম যে এখান থেকে এই একটা ডেটা সেন্ড করবে। আচ্ছা জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, এই যে এইখানে যে আপনার এই এনআরজেড বা এনআরজেড আই, এরা এখানে কাজ করবে, এখানে কাজ করবে, এখানে জি স্যার। মানে পাঠানোর আগে কনভার্ট করবে। এ তো ধরেন যে আপনার 001 পাঠাচ্ছে, কিন্তু আমার ওয়্যার যেটা সেটা তো এটা রিসিভ করতে পারবে না, সেখানে যেটা কাজ করবে। সো আমার পরীক্ষা থাকবে হচ্ছে, পরীক্ষায় এই ইনপুটটা দেওয়া থাকবে শুধু। এখন এই ইনপুট দিয়ে আমি যদি বলি যে ঠিক আছে এনআরজেড আই করো, তাহলে এখন প্রশ্ন হচ্ছে আই আমি কার উপর করবো?
তাই না? যদি আমি প্রথমেই বলি যে এনআরজেড আই করো, এনআরজেড আই, তাহলে আইটা আমি কার উপর করবো? সেক্ষেত্রে ডিফল্ট ভাবে আপনি ধরে নিতে পারেন যে ওকে, যদি আমি ফার্স্ট মানে ডিফল্ট ধরলাম যে ফার্স্ট বিটটা হচ্ছে আমি পজিটিভ, তাহলে এটাকে পজিটিভ দিয়ে শুরু করলাম এবং সেম ভাবে জাস্ট পরবর্তী গুলো রিপিট করে দিলাম। ওকে, জি সেম স্যার। ভাবে যেহেতু মানে জিরো মানে আমরা জানি মানে নেক্সট বিট, এরপরে বিট দেখে আপনি জাস্ট মানে ইয়াটা চেঞ্জ করবেন। যেহেতু নেক্সট বিট ওয়ান, সো আমি লেভেল চেঞ্জ করে দিই। এরপরে বিট যেহেতু ওয়ান, আবার লেভেল চেঞ্জ করবো। তারপরে জিরো, আবার সেম লেভেল থাকবে, ওয়ান হলে লেভেল চেঞ্জ হবে, এটাই আর কি। এখানে আপনার নট নেসেসারি যে আপনার উপরে এনআরজেড এলকেই থাকতে হবে। আপনি জাস্ট বিট দেখে সিগন্যালটা জেনারেট করবেন। এখন আমি যে মানে যেই স্কিম বলা থাকবে সেই স্কিম অনুযায়ী আপনি সিগন্যালটা জেনারেট করবেন, দ্যাটস ইট, আর কিছু না। Okay? জি স্যার। এবং যেটা হচ্ছে যে আমাদের হয়তো এত ছোট থাকবে না, এখানে যেরকম মাত্র 8টা এরকম থাকবে না, ধরেন যে হয়তো 20টার মতো থাকবে, আর হচ্ছে আপনার কোডিং স্কিম থাকবে হয়তো ধরেন 6টা 7টা এরকম। ঠিক আছে, আপনি এক পেজই করবেন, কিন্তু হচ্ছে ওই যে প্রথমে এখন বিট গুলো ড্র করে নিয়ে জাস্ট হচ্ছে তখন সিগন্যাল গুলো জেনারেট করবেন আর কি। স্যার অ্যাডভান্টেজ কি হচ্ছে? জি, অ্যাডভান্টেজ কি পাইতেছে এটাতে আমরা? অ্যাডভান্টেজ কি পাচ্ছেন বলেন? ব্যান্ডউইথ কমে যাচ্ছে এরকম কিছু? ব্যান্ডউইথ কমছে কি সেটা, নাকি আমাদের মেইন পারপাসটা কি ছিল? সেম লেভেলে না কনভার্ট থাকা? করা। হ্যাঁ হ্যাঁ, মানে সেম লেভেলে না থাকা, তারপরে আরো কি কি, আরো 8টা পয়েন্ট ছিল, তাই না? ওই 8টা জি। পয়েন্টকে আমরা অ্যাচিভ করতে যাচ্ছি আর কি। এখানেও কিন্তু আপনার সেম সমস্যা হবে, এখানেও কিন্তু সেম সমস্যা। এখানে যদি আবার লং স্ট্রিং স্যার অফ জিরো, একবার তো একটা সেম লেভেলে আইসা পড়তেই পারে যদি জিরো অনেকগুলো থাকে পর। হ্যাঁ জিরো অনেকগুলো থাকে, রাইট রাইট, ওই ওই প্রবলেমটা এখন স্টিল এখানে থেকে যাচ্ছে আর কি। ঠিক আছে, মানে ধরেন যে ইভলভ হয়ে আসছে গুড, কিন্তু সেটা একদিনে হয় না। এই জন্য আমরা বিভিন্ন টেকনিক দেখছি এবং নিজেরা সেটা বুঝতে পারছি যে তার ফলটা কোথায় কোথায় হতে পারে। কিন্তু এখানে একটা সুবিধা হয়েছে, এখানে যদি ওয়ান থাকে, অনেকগুলো লং স্ট্রিং অফ ওয়ান থাকে, সেটা কিন্তু আর হবে না, ওই প্রবলেমটা হবে না। কিন্তু জিরোর জন্য প্রবলেমটা স্টিল দেয়ার। ওকে, আর এই ক্ষেত্রে কি ছিল, এই ক্ষেত্রে আপনার সবগুলোর মানে জিরোর জন্য প্রবলেম ছিল, ওয়ানের জন্য প্রবলেম ছিল, ইউনিপোলারের জন্য। তো পোলার এসে একটু বেটার হলো, যে আচ্ছা ঠিক আছে, আরো কোনো টেকনিক আছে নাকি আমরা একটু দেখি। আরো টেকনিক আছে, সেটা হচ্ছে পোলার আরজেড। পোলার আরজেডে দেখেন আমরা ব্যান্ডউইথটাকে আসলে আমরা সবসময় এরকম একটা ব্যান্ডউইথ চাই, আসলে আলটিমেট বিষয় যেটা আমরা এরকম একটা ব্যান্ডউইথ এক্সপেক্ট করি। ঠিক আছে, যার হচ্ছে মানে মাঝখানের পোর্শনে আমরা ফুল ম্যাক্সিমাম পাবো আর কি, এরকম একটা ব্যান্ডউইথ আমরা এক্সপেক্ট করি। ওকে, তো এই জন্য তারা কি করলো, এটা আমাদের এক্সপেকটেশন, কিন্তু এটা তো আসলে সবসময় এক্সপেকটেশনের রিয়েলিটি দেখ না। তো এই জন্য তারা যেটা বললো যে সিগন্যাল জিরো হোক বা ওয়ান হোক, তুমি সবসময় সেটাকে একটা জিরো লেভেলে রিটার্ন করো। দেখেন, এটা জিরোর জন্য কি করলো, সে জিরো থেকে স্টার্ট করলো, কিন্তু মানে নেগেটিভ থেকে স্টার্ট করলো, কিন্তু একটা জিরো পোর্শনে আসলো। আবার ওয়ানের জন্য কি হলো, ওয়ানের জন্য সে পজিটিভ ভোল্টেজ নিল, কিন্তু আবার মাঝখানে যে আবার জিরোতে চলে আসলো। আবার জিরোর জন্য সে নেগেটিভ থেকে আবার জিরোতে আসলো। মানে ভোল্টেজ যেটাই হোক না কেন, বিট যেটাই হোক না কেন, তাকে মাঝখানে যে তাকে আবার জিরো লেভেলে ফিরে আসতে হবে। এটাই বলতেছে তারা পোলার আরজেড স্কিম, রিটার্ন টু জিরো। মানে ভ্যালু যেটাই হোক না কেন, তুমি আবার জিরোতে চলে আসো। তো এই ক্ষেত্রে দেখেন আপনার ওই যে সিনক্রোনাইজেশন যেগুলো প্রবলেম ছিল, বা লং স্ট্রিং অফ জিরো বা ওয়ান, ওই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেল। কিন্তু এখানে কি হলো, একটা জিনিস কিন্তু এখানে মানে বেশি হয়ে গেল, তাই না? সেটা কি হলো, কেউ কি ধরতে পারছেন? এখানে একটা সমস্যা তৈরি হয়ে গেল আবার এই এই কাজ করতে যে। স্যার অ্যাভারেজ একটা হুম, অ্যাভারেজটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, না 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 মানে জিরো থেকে তো। না, এভারেজ কস্ট সেটা ঠিক আছে, ইটস ওকে, কিন্তু এখানে একটা মেজর প্রবলেম হয়ে গেছে, সেটা কি কেউ ধরতে পারছে? এখানে লেখাও আছে কিন্তু, এই যে হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, এই যে আর কি হয়ে গেছে, হাফ হয়ে গেছে। মানে একটা বিটের জন্য আমার কয়টা সিগন্যাল লাগতেছে এখন? এখন দুইটা সিগন্যাল লাগছে, মানে একজনকে ক্যারি করার জন্য আমার দুইটা গাড়ি লাগতেছে, মানে সে উঠতেছে একটাতে আর তার ব্যাগটা উঠছে আরেক গাড়িতে। ওকে, সো এটা কি হবে, এটা আপনার মানে অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে জিনিসটা আর কি। তো এটাও খুব একটা ভালো টেকনিক না। ওকে, এরপরের টেকনিক তারা বলতেছে বাইফেজ। বাইফেজের আবার দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপনার ম্যানচেস্টার, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার।
ঠিক আছে, এটাও সুন্দর, এখানেও ব্যান্ডউইথ ভালো ইউজ করা যায়। এটা অনেকটা আপনার হচ্ছে ওই যে এনআরজেড আই এর মতো আর কি ইনভার্সন, কিন্তু এখানে তারা জিরোতে না এসে এরকম করলো, মানে জিরোর জন্য তারা হচ্ছে এরকম একটা সিগন্যাল কনস্ট্যান্ট ধরে নিল, আর ওয়ানের জন্য এরকম একটা সিগন্যাল ধরে নিল আর কি। ওকে, সো যখন যখন দেখেন জিরো, তখন হচ্ছে জাস্ট ভোল্টেজ ছিল, এখন এটা ডাউন ডাউন হয়ে গেল আর কি, আর ওয়ানের জন্য হচ্ছে এরকম একটা চলে গেল। আর ইনভার্সনের সময় হচ্ছে যদি পরবর্তী বিট নেক্সট বিট যদি ওয়ান থাকে তাহলে সেম লেভেলই থাকবে, সেম বিট প্যাটার্নে ফলো করবে, আর যদি হচ্ছে নেক্সট বিট যদি এখানে জিরো হয় তাহলে ইনভার্ট হয়ে যাবে আর কি। ঠিক আছে, জাস্ট অপোজিট এনার্জির আয়ের আর কি। কিন্তু এখানেও আপনার সেম প্রবলেম, যেটা হচ্ছে আর হাফ, মানে একটা বিটের জন্য আপনি দুইটা সিগন্যাল জেনারেট করতেছেন। আর সুবিধা কি হবে? সুবিধা হচ্ছে যে আপনার সিনক্রোনাইজ করতে প্রবলেম হবে না, আপনি ধরতে পারবেন যে কোথায় ওয়ান হচ্ছে বা কোথায় জিরো হচ্ছে। আর মেজর ড্রব্যাকটা হচ্ছে আপনার ব্যান্ডউইথটা ভালো ইউজ করা যাবে, আর একটা মেজর ড্রব্যাকটা হচ্ছে আপনার যে একটা বিটের জন্য আপনি দুটো করে সিগন্যাল রাখতেছেন আর কি। ঠিক আছে, এই এই টেকনিক লাইন কোডিং মোটামুটি সিমিলার অ্যাপ্রোচ দিয়েই তারা হচ্ছে বিভিন্ন ধরনের টেকনিক জেনারেট করছে আর কি। Okay? এবং অবশ্যই প্রত্যেকটারই কোনো না কোনো মানে একটা ভালো দিক ছিল। ওকে, সো এটা ছিল ম্যানচেস্টার ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার। এই দুটো টেকনিক আবার কার আন্ডারে পড়তেছে? এই দুটো টেকনিক পড়তেছে বাইফেজের আন্ডারে। ঠিক আছে, বাইফেজের আন্ডারে। ওকে, আমি কি এটা আরেকবার বলবো না ইটস ওকে? জি স্যার, একটু আরেকবার বলে। আচ্ছা আচ্ছা, এটা আরেকবার বলে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এতক্ষণ পর্যন্ত আমরা দেখতেছিলাম যে সিগন্যালটা জিরোর জন্য হয় আপনার পজিটিভ আসে বা বা নেগেটিভ আসে, তাই না? বা নেগেটিভ আসে পজিটিভ আসে। তারা বললো যে না, জিরোর জন্য। আর এর আগে দেখলাম আমরা পোলারে দেখলাম যে নেগেটিভ থাকলে এটা যদি একটা ইয়ে হয় সিগন্যাল হয়, তাহলে এখান থেকে যে সে এখানে চলে যাবে আর কি, এরকম হবে। তারা বললো যে না ঠিক আছে, এটা করলে সমস্যা হচ্ছে যে আবার সেই বেস লাইন ওয়ান্ডারিং হতে পারে, একটা লং কিছুক্ষণ পর পর জিরো আসছে, এভারেজ করলে সব জিরো হয়ে যেতে পারে আর কি। জিরো হয়ে গেলে একটু সমস্যা, ওই রিসিভিং এন্ডে কনফিউজড হয়ে যাবে। সো তারা বলে জিরোতে নামারই দরকার নেই, সো জিরোতে তোমার নামার দরকারই নাই। তুমি হচ্ছে জিরোর জন্য এটা যদি একটা সিগন্যাল থেকে এখানে এসে একদম নিচে চলে আসে, এরকম একটা সিগন্যাল প্রত্যেকবার জিরোর জন্য জেনারেট করো, জিরো বিটের জন্য। আর ওয়ান বিটের জন্য যেটা জেনারেট করবা, ওয়ান বিটের জন্য এরকম লো থেকে। ওকে, এটা ছিল আপনার ম্যানচেস্টার। আর ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার যেটা বলতেছে যে যদি নেক্সট বিট ওয়ান হয়, যেমন এখানে হচ্ছে বিট ছিল জিরো এবং এরপরের বিটটা হচ্ছে ওয়ান, তাহলে কোনো ইনভার্সন করার দরকার নেই। ইনভার্সন করার দরকার নেই মানে এটা যদি জিরো লেভেল মানে পজিটিভ লেভেল থেকে এরপর একটা পজিটিভ লেভেল থেকে স্টার্ট করবে। আর যদি পরের বিটটা জিরো থাকে, যেমন এখানে হচ্ছিল ওয়ান, এর পরের বিটটা কি আপনার জিরো, তাই না? দেখেন এখানে হচ্ছে ওয়ান, পরের বিটটা জিরো। সো তারা বললো যে নেক্সট বিট জিরো থাকলে ইনভার্ট করবে। ইনভার্ট মানে দেখেন যে এখানে ছিল আপনার ওয়ান ছিল, তো ওয়ানের জন্য তারা এরকম করলো। ইনভার্ট নর্মাল হলে কি করতো? নর্মাল হলে হতো আপনার এখান থেকে এখানে উঠে চলে এখানে যেত আর কি। যদি ইনভার্ট মানে এখানে গেল আবার সে আবার পুরোনো লেভেলে চলে আসলো আর কি। ওকে, এটাই হচ্ছে আপনার ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার, কিছু না। মানে আবার দেখেন পরের বিট যেহেতু আবার জিরো, সো আবার সে, কিন্তু নর্মাল হওয়ার কথা কি ছিল? নর্মাল হওয়ার কথা ছিল এখান থেকে যে এখানে যাবে আর কি। কিন্তু নর্মাল না, যে আমি যেহেতু ইনভার্ট করতে চাচ্ছি আমি এখান থেকে উপর উঠে গেলাম, তারপর আবার নিচে নামলাম আর কি, ভোল্টেজটা লেভেল চেঞ্জ করে দিই। পরের বিট যেহেতু ওয়ান, সো নো চেঞ্জ, সো নর্মাল এবার এটা হচ্ছে মুভ করতেছে। পরের বিট ওয়ান, নো চেঞ্জ, নর্মালি মুভ করতেছে। এটাই। এই দুইটা ভ্যালু অনলি অ্যাপ্লিকেবল ফর ম্যানচেস্টার। আর ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার সেটাই হবে যেটা হচ্ছে এর পরের বিটে থাকবে, সেই অনুযায়ী লেভেল চেঞ্জ হবে বা সেম লেভেলে থাকবে। আমি কি বোঝাতে পারছি না? আমি আরেকবার এটা বলবো। আপনারা কি কথা শুনতে পাচ্ছেন?
হ্যালো, জি জি স্যার। আমি কি আরেকবার বলবো না? ইটস ওকে, লজ্জা পাওয়ার কোনো কারণ? হয়ে গেছিলাম হুম, তো কনফিউজ স্যার, একটু ভালো করে বুঝা ভালো। আচ্ছা আরেকবার বল। আচ্ছা আচ্ছা, ধরেন যে এইটা নাই, এইটা নাই, এইটা নাই, ওকে। এখন কি আছে? এখন শুধু জিরো আছে, ওয়ান আছে, জিরো আছে, জিরো, ওয়ান, ওয়ান। ওকে, এইটুকু কি ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা ড্র করতে যাচ্ছি। ওকে, এখন আমরা ধরেন যে ড্র স্টার্ট করবো। এখানে সমস্যা হয়ে গেছে কি? সমস্যা হয়ে গেছে আপনার ফার্স্ট বিটটা জিরো থাকার জন্য প্রবলেম হয়ে গেছে আর কি। ফার্স্ট বিট যদি জিরো না থাকে, ফার্স্ট বিট যদি ওয়ান থেকে স্টার্ট করতাম, তাহলে বুঝতে একটু সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে, ওটাও হোক, সমস্যা নেই, আমরা ওভাবে বুঝি। এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এটা ধরেন জিরো, আমরা জিরো বলে কি বললাম? ইনভার্সন, নেক্সট বিট জিরো, ঠিক আছে। মানে ধরেন আমরা হয়তো পজিটিভ থেকে, এখানে একটা জিনিস এখনো বলি না, এটা একটু পরে বলবো আর কি, যে এই যে যখন আমরা এই ধরনের টেকনিক ইউজ করব, যে নেক্সট বিটটার উপর ডিপেন্ড করে কারেন্ট বিটটা ডিজাইন হবে, সেক্ষেত্রে আমাদের প্রশ্ন আরেকটা জিনিস থাকবে, যে ইনিশিয়াল বিটটা কি হবে। ঠিক আছে, ইনিশিয়াল বিটটা অবস্থা কি হবে সেটা বলে দেওয়া থাকবে আর কি। সেটা আমরা এখন এটা পরেই আরেকটু পরেই দেখা যাবে। যেমন নর্মাল ক্ষেত্রে আমরা কি করি? নর্মাল ক্ষেত্রে ধরুন জিরো থাকলে, ওয়ান থাকলে আমরা তার কোনো চিন্তা করি না, জিরোর জন্য ধরুন জিরো দিই, ওয়ানের জন্য ওয়ান দিই। কিন্তু যেসব কোডিং স্কিম মানে আপকামিং বিটের উপর ডিপেন্ড করে, সেসব ক্ষেত্রে এই ফার্স্ট বিটটা ডিপেন্ড করতেছে এর কোনো আগের কোনো বিটের উপর। তারপর ইনিশিয়াল বিটটা কি হবে বা ইনিশিয়াল ভোল্টেজ লেভেলটা কি হবে সেটা আসলে বলে দেওয়া থাকবে, ঠিক আছে। সো ওই জিনিসটা এখানে আর কি মিসিং, যেটা একটু পরে আর কি আমরা দেখবো। আচ্ছা, ধরলেন যে প্রথমে যেহেতু জিরো, জিরো মানে আমরা বললাম যে ইনভার্সন, যেহেতু এখান থেকে যেহেতু আমি এখানে আসছি, জিরো মানে ইনভার্সন। সো আমি নর্মাল পজিটিভ থেকে আমি নিচে নেমে গেলাম, ওকে। আর ওয়ান মানে আমি বলছি যে নো ইনভার্সন, ঠিক আছে, নেক্সট বিট যদি ওয়ান থাকে। সো স্বাভাবিকভাবে হচ্ছে আমি আবার এখানে আসলাম, আসার পর এখন আমি দেখতেছি এখনকার বিট কত? এখনকার বিট আমার ওয়ান। ওয়ান মানে হচ্ছে নর্মাল আমি যাব, তারপর এভাবে যাবো আর কি। এটা হচ্ছে নর্মাল টেকনিক। আর যদি ইনভার্সন হয় তাহলে আমি আর যাবো না, তাহলে এটা না করে আমি প্রথমে নিচে নামবো, এটাই। যেহেতু এখানে দেখেন এটা হচ্ছে ওয়ান, তার মানে আমি যাবো এবং নিচে নামবো, বা নিচ নাম থাকলে উপরে বেরোবো। সো ওয়ান হলে আমি গেলাম এবং নিচে নামলাম। এর পরের বিটটা কি? এর পরের বিটটা হচ্ছে জিরো। যদি জিরো না হয়ে ওয়ান হতো তাহলে কি হতো? তাহলে আমি আবার এদিকে আসতাম, তারপর এদিকে যেতাম, তারপর এখানে আসতাম। এটা ছিল নর্মাল। এই যে আমি যে ডটটা দিলাম, বুঝতে পারছেন? এটা হচ্ছে নর্মাল ছিল আর কি। যেহেতু এখানে পরের বিটটা হচ্ছে আপনার জিরো, সো আমি হচ্ছে এটা নর্মাল, যেহেতু আমি এটাকে ইনভার্ট করে দিলাম। ইনভার্ট করে দিয়ে আমি প্রথমে চলে গেলাম এদিকে, তারপর এদিকে আসলাম। ঠিক আছে, এইটুকু কি বোঝাতে পারছি আমি? হুম, এই দেখেন, এটা শুধু দেখেন, অন্য সবকিছু দেখার দরকার, শুধু এটা দেখেন। এটা হচ্ছে ওয়ান, ওয়ানের পরের বিটটা কি? ওয়ানের পরের বিটটা হচ্ছে আপনার জিরো। সো ধরেন যে এখানে জিরো নাই, এখানে আছে আছে হচ্ছে ওয়ান আছে, তাহলে কি হতো আমার? তাহলে ওয়ান থাকলে আমি কি করতাম? সেম এখানে আসতাম, আসার পর এটা এইভাবে তুলে দিতাম, তুলে এখানে আসতাম আর কি। এটা ছিল নর্মাল টেকনিক ছিল। কিন্তু যেহেতু জিরো, সো লেভেল আমার চেঞ্জ করতে হবে। আমি যদি নর্মালি এখানেই থাকতাম তাহলে আমি সেম লেভেলেই থাকতাম, যেহেতু আমার লেভেল চেঞ্জ করতে হবে, তার মানে হচ্ছে এখন আমি প্রথমেই চলে গেলাম উপরে, তারপরে আসলাম, তারপর নামলাম। এরপরে বিটকে আবার জিরো, জিরো মানে কি? মানে যেখানে আছে সেখানে থাকা যাবে না, আবার উঠে গেলাম, গেলাম, নামলাম। এরপরে বিট কি দেখেন? এরপরে বিট হচ্ছে ওয়ান, ওয়ান মানে আমার এখন আমি চলে যাচ্ছি, এখন আমি নর্মাল প্যাটার্নে চলে আসলাম। আর যদি জিরো থাকতো তাহলে কি করতাম? তাহলে এই যে এখানে চলে যেতাম, এরকম, এরকম যে এরকম সে এরকম আসতাম, তাই না? এটুকু কি বোঝাতে পারলাম আমি? এখানে যে যদি আমি এই বিটটা যদি ওয়ান না থেকে জিরো থাকতো তাহলে কি করতাম? তাহলে এখানে এসে আমি সরাসরি এইভাবে চলে যেতাম।
মানে ইনভার্ট করে দিতাম আর কি, তারপরে এখানে আসতাম, এরপর সে আবার 0 পেতাম, তাহলে আবার উপরে চলে যেতাম, আবার এরকম আসতাম। এটাই তার মানে হচ্ছে সহজ কথা, আপনি মানে যদি আমরা একটা লং স্টোরি শর্ট বলি, লং স্টোরি শর্ট হচ্ছে একটাই বিষয়, যদি আপনি 0 পান তাহলে হচ্ছে এইখানে এই যে এইরকম পোর্শনে যে আপনি সরাসরি উপরে উঠে যাবেন বা সরাসরি নিচে নেমে যাবেন। ওকে, দেখেন যেসব জায়গায় 0 সেই সব জায়গায় এই লাইনগুলো কিন্তু মার্ক করে, তাই না? আর যেসব জায়গায় 1 সেগুলো জায়গায় কিন্তু এই লাইনগুলো তারা হচ্ছে ভেঙে চলে গেছে। এটা হচ্ছে বোঝার টেকনিক আর কি। বা ধরেন এই যে ফার্স্টে 0 ছিল, এই লাইনটা কিন্তু মার্ক ছিল, তাই তো নাকি? ঠিক আছে, মানে 0 মানে হচ্ছে আপনার নেক্সট বিট, 0 মানে হচ্ছে ইনভার্ট আর কি। নর্মাল টেকনিকে দেখেন, নর্মালি আমার ম্যানচেস্টারে কিন্তু এরকম কখনোই ছিল না। নর্মাল ম্যানচেস্টার ছিল হচ্ছে 0 থাকুক 1 থাকুক, এটা এইভাবে আসে এইভাবে হবে আর কি, বা এইভাবে আসে এইভাবে হবে। কিন্তু যখন আমি ইনভার্ট পাচ্ছি তখন এই জিনিসটা তখন এই জিনিসটা হচ্ছে আপনার এরকম হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। সো এটাই মানে 0 থাকলে জাস্ট আপনি ওই লাইন বরাবর চলে আসবেন, আর 1 থাকলে লাইনটা আপনি ক্রস করে চলে যাবেন নেক্সট বিট 0 বা নেক্সট বিট 1। ওকে, সো ম্যানচেস্টার ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার, এটা ইম্পর্টেন্ট, জাস্ট লাইক এনআরজেড এল আর আই। আর এখানে সমস্যাটা কি, এটা তো বুঝতেই পারতেছেন, সমস্যা হচ্ছে যে একটা সিগন্যালের জন্য, একটা বিটের জন্য আমার কি করা লাগতেছে, একটা বিটের জন্য হচ্ছে আমার 2টা করে সিগন্যাল জেনারেট করা লাগতেছে, যেটা আসলে কস্টলি। স্যার রিসিভার এন্ডটা ইমপ্রুভ করতে পারি না আমরা সিগন্যালের উপর এত জোর না দিয়ে, তাহলে তো হয়। না, রিসিভার এন্ডে পারবেন না এই কারণে, কারণ আপনি রিসিভার এন্ডকে আলাদা ভাবার কোনো কারণ নাই, কারণ রিসিভার এন্ডটাও কাইন্ড অফ আপনার সেন্ডারের মতোই কাজ করবে। কারণ আপনার ক্ষেত্রে আপনি খালি চিন্তা করতেছেন যে আপনার দিক থেকে, কিন্তু আপনি যখন ফ্রেন্ডের কাছে মেসেজ পাঠাবেন, আপনার ফ্রেন্ডও কিন্তু সেই মেসেজে রিপ্লাই দিবে, যখন সে রিপ্লাই দিবে তখন কিন্তু সে আবার ওটা সেন্ডার হিসেবে কাজ করবে। সো যেটা দিয়ে আপনি সেন্ডার ডিজাইন করবেন সেটা দিয়ে আপনি রিসিভার ডিজাইন করতে হবে। স্যার ফার্স্টে বলছিলেন রিসিভার কনফিউজড হয়ে যাবে যদি সেম লেভেলের বিট পায়, মানে কনফিউশনটা যদি আমরা দূর করতে পারি কোনোভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা বলেন কি হবে বলেন। আর যদি কনফিউশনটা দূর করতে পারি তাহলে এত কমপ্লেক্স আমার ডিজাইন করা লাগতেছে না। কিভাবে দূর করবেন কনফিউশন? যদি কোনো ওয়ে থাকে আর কি। ও আচ্ছা, ওয়ে যেটা হচ্ছে তারা কোনো ওয়ে আর পায় নাই, ঠিক আছে, তারা হচ্ছে এই যে ওয়ে গুলা মানে সব ওয়েতেই তারা চেষ্টা করছে, তারা আর কোনো ভালো ওয়ে পায় নাই। মানে ওয়ে হচ্ছে একটাই, যে এমন ভাবে সিগন্যাল গুলো আমার কনভার্ট করা লাগবে ডেটাগুলোকে সিগন্যালে, যেন হচ্ছে ওই যে পয়েন্ট গুলো বললাম ওগুলো আর কি। এর চেয়ে ভালো কোনো ওয়ে তারা আর পায় না। যেটা দিয়ে ধরেন যে আমি এখান থেকে নর্মালি পাঠিয়ে দিব, আর সে তার মতো করে নিজে থেকে ক্যালকুলেট করে নিবে। এটা মানে একটু এখানে আমার ওই বলতে ভুল হয়ে গেছে, যে এগুলো কাজগুলো কিন্তু আপনার সফটওয়্যার করে না। ঠিক আছে, যে আপনার কাছে একটা ডেটা আসলে আপনি এখন ধরেন যে কোনোবার রিকারশন করলেন, বিভিন্ন অ্যালগোরিদম টেকনিক ইউজ করলেন, এই কাজগুলো কিন্তু হার্ডওয়্যারে হয় আর কি। সো হার্ডওয়্যারের চেঞ্জ কিন্তু আপনি চাইলেই সফটওয়্যার মতো এত র্যাপিড চেঞ্জ বা র্যাপিড আপডেট করা সম্ভব হয় না। ঠিক আছে, যেমন আপনি চাইলেই একটা ব্যানারের কালার চেঞ্জ করতে পারেন, কিন্তু এখানে কিন্তু চাইলেই এত সহজে আপনার ডিজাইন চেঞ্জ করা সম্ভব না। কারণ আপনি একটু পরেই দেখবেন যে এই যে বললাম যে বিট, এগুলো কিন্তু আসলে পার ক্লকে চেঞ্জ হচ্ছে, ফ্লিপ ফ্লপের যে ক্লক গুলো থাকে ক্লক ওয়াইজ চেঞ্জ হয় আর কি। ঠিক আছে, সো মানে একটা ধরুন ছোট্ট একটা হয়তো ডিজাইন করতে আপনি এত বড় ডায়াগ্রাম হয়ে যাবে, যে তখন ইমপ্র্যাকটিক্যাল হয়ে যাবে আর কি, বেশি সফিস্টিকেটেড জিনিস এখানে মানে ইন্টিগ্রেট করা। Okay? এবং এটা কিন্তু হার্ডওয়্যারের কাজ আর কি, এটা আপনার সফটওয়্যার দিয়ে আপনি পাইথন দিয়ে চেঞ্জ করে ফেলবেন, মানে দ্যাটস নট দ্য কেস। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? জি স্যার। আচ্ছা, আমরা একটু ব্রেক নিই, নিয়ে আইডি গুলো